কেন্দ্রীয় প্রবণতা কারে বলে? বিষয়টা আগে বুঝাই, তারপর সঙ্গে এখানে লিখে রাখছি, এখান থেকে লিখে নিও। কেন্দ্রীয় প্রবণতা তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমার সামনে যে কোনো একটা পরিসংখ্যানের একটা প্রশ্ন নাও, যে কোনো বোর্ড বা স্কুল যেটাই হোক, খেয়াল দিয়ে দেখো ওইটার গড় বলুক, মধ্যক বলুক বা প্রচুরক যেটাই বলুক, তুমি খেয়াল দিলে দেখবা কি মানগুলি একদম মাঝ বরাবর, মানে মাঝের যে অংশগুলি আছে, বক্স থাকে 6-7টার মতো, মাঝের যে ঘরগুলি আছে ওইখানে গণসংখ্যা সর্বাধিক থাকে। খেয়াল করছো বিষয়টা? এই যে আমাদের মানগুলি কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হইতেছে বা একত্রিত হইতেছে, বা মানগুলি সবচেয়ে বেশি আকারে পাওয়া যেতেছে, এই বিষয়টা নিয়ে মূলত আমরা কি বলি? কেন্দ্রীয় প্রবণতা। আর এটারে পরিমাপ করা হয় 3টা জিনিসের মাধ্যমে, এগুলারে বলি আমরা কি কি? গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এবার যদি এটা তোমার সংক্ষিপ্ততে আসে, অবশ্যই একটু সংজ্ঞা লিখতে হইব। তো সংজ্ঞাটা তুমি জাস্ট কতটুকু লেখলে পুরো নাম্বার পাইবা, আমি জাস্ট ওইটুক বিষয় এখানে তুলে দিছি, এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নাই। তুমি এটুক দিয়ে আসলে পুরো নাম্বার তুমি পেয়ে যাইবা। কি বলছি সংজ্ঞাতে? অবিন্যস্ত উপাত্তসমূহকে, কেমন অবিন্যস্ত, এগুলো বিন্যস্ত বা সাজানো গোছানো আকারে নাই, র্যান্ডম আকারে দেওয়া আছে। অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। যেমন অনেকগুলি মান আমি নিছি, ধরো 17, 18, 23, 25, এভাবে করতে করতে 17 থেকে ধরো 50 পর্যন্ত নিছি। দেখা যাবে কি একটা জায়গায় ধরো 40 হইতে পারে, বা কত হইতে পারে, 45 হইতে পারে, এর আশেপাশে সংখ্যাগুলি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাবে। এই বিষয়টারই আমরা বলি কি কেন্দ্রীয় প্রবণতা, বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, এই বিষয়টা হচ্ছে মূলত কেন্দ্রীয় প্রবণতা। এটুকু লিখে দিব। অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত বা একত্রিত হয়। কেন্দ্রীয় মানের দিকে এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় 3টা জিনিস দ্বারা, গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। বিষয় ক্লিয়ার?